বারাণসী বিশ্বের প্রাচীনতম এক জীবন্ত নগরী, যে নগরীর ইতিহাস বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের চেয়েও প্রাচীন। একদিকে কাশী বিশ্বনাথ, অন্যদিকে অল্পদূরেই বৌদ্ধ তীর্থ সারনাথ। ভিন্ন ধারার এই দুই ঐতিহ্যের মেলবন্ধনের শহর এই বারাণসীতে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, আর এই সমগ্র ভ্রমণে আপনার মোটামুটি কত খরচ হবে তা নিয়ে এই ভিডিও। প্রথমেই জানতে হবে বারাণসীতে আপনি কখন আসবেন। বারাণসী উত্তরপ্রদেশের গঙ্গার তীরবর্তী শহর, তাই বছরের অধিকাংশ সময়ই এখানকার আবহাওয়া মনোরমই থাকে। তবে গরমের সময় না আসাই ভালো। সেই অর্থে বারাণসী ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ। বারাণসী ঘুরতে আপনার কমপক্ষে 3 দিন সময় লাগবে। আর বলি কীভাবে বারাণসীতে আসবেন। বারাণসীতে আসার সবচেয়ে ভালো ট্রেন হলো বিভূতি এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে রাত 8টায় ছেড়ে পরের দিন সকাল 9:30টায় বারাণসী জংশনে পৌঁছায়। এছাড়াও আরও অনেক ট্রেন আছে, তার সম্পূর্ণ তথ্য স্ক্রিনে দিয়ে দিলাম। এরপর এক রাতের জার্নিতে পৌঁছে যান বারাণসীতে। এছাড়াও বারাণসী শহর থেকে 20 কিলোমিটার দূরে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে নেমেও পৌঁছানো যায়। বারাণসী স্টেশনে পৌঁছে স্টেশন চত্বর থেকে অটো ভাড়া করে পৌঁছে যান গধুলিয়া চকে। এই মোড়ের আশেপাশে নানা মানের আর ভাড়ার অনেক হোটেল রয়েছে। এছাড়াও যদি গঙ্গার তীরের আশেপাশে হোটেলে থাকতে চান সেটাও করতে পারেন। সিজন ভেদে হোটেল ভাড়া পরিবর্তিত হলেও মোটামুটি 1000 থেকে 2000 টাকা পর্যন্ত মাঝারি মানের হোটেল পেয়ে যাবেন। তবে দুর্গাপুজো, 25শে ডিসেম্বর কিংবা এই ধরনের ছুটিতে যেতে চাইলে আগে থেকে হোটেল বুক করে যাবেন। হোটেল বাদে বারাণসীতে বেশ কিছু আশ্রম ও ধর্মশালা রয়েছে। আমি স্ক্রিনে বেশ কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দিলাম, ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন। প্রথম দিন বারাণসী পৌঁছে অল্প বিশ্রাম নিয়ে লাঞ্চ সেরে নিন। বারাণসীতে 100 টাকার মধ্যে ভালো বাঙালি খাবার পেয়ে যাবেন। লাঞ্চ সেরে নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়ুন দশাশ্রমের ঘাটের উদ্দেশ্যে। এটি বারাণসীর প্রধান ঘাট। পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ করার সময় এখানে 10টি ঘোড়াকে বলিদান করে, সেই কারণে এর ঘাটের নাম দশাশ্রমের ঘাট। ঘাটের কাছে বাঁধা রয়েছে সারি সারি নৌকা। জনপ্রতি 150 টাকায় শেয়ার নৌকাতে চেপে বসুন। এরা মিনিট 40 সময়ে প্রায় 40টার মতন ঘাট ঘুরিয়ে দেখায়। বারাণসীর প্রধান আকর্ষণ হলো সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতি শীতকালে 6:30টায় শুরু হলেও গরমে তা হয় 7টায়। ঘাটের চেয়ারে বসে বা গঙ্গাবক্ষে নৌকা থেকে সন্ধ্যা আরতি দেখা যায়। নির্দিষ্ট সময়ে জাঁকজমকপূর্ণ এই সন্ধ্যা আরতি শুরু হলে চলে প্রায় ঘণ্টাখানেক। এরপর সন্ধ্যা আরতি দেখে চলে যান হোটেলে। ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। পরের দিন ভোর 5টায় চলে যান কাশী বিশ্বনাথ মন্দিরে। কাশী বিশ্বনাথ মন্দিরে ক্যামেরা বা মোবাইল সহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে ঢোকা যায় না। মন্দিরের গলিতে পূজা সামগ্রিকের দোকানে লকার থাকে, সেখানে বিনা পয়সায় জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। জিনিসপত্র রেখে প্রবেশ করুন মন্দিরে। কাশী বিশ্বনাথ দর্শন করার পর বেলা 8টা থেকে 9টার মধ্যে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। এর জন্য অটো ও ছোট গাড়ি ভাড়া পাওয়া যায়। 4 জন বসার অটো 900 থেকে 1000 টাকা আর 7 সিটের বোলেরো গাড়ির ভাড়া পড়বে 2000 টাকার মতন। সারনাথ সহ বারাণসীর প্রধান স্থানগুলি ঘুরতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার সময় লাগবে। গাড়ি করে প্রথমেই দেখে নিন লাল রঙের দুর্গা মাতার মন্দির। এরপর চলে আসুন তুলসী মানস মন্দির। সেখান থেকে চলে আসুন ত্রিদেব মন্দির ও সংকটমোচন মন্দির। সংকটমোচন মন্দির দেখে চলে আসুন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এটি এশিয়ার সবচেয়ে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের মধ্যেই রয়েছে কাশীর দ্বিতীয় বিশ্বনাথ মন্দির, বিড়লা মন্দির। এরপর গঙ্গা পেরিয়ে চলে আসুন রামনগর ফোর্টে। ফোর্টের ভিতরে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে রাজপরিবারের ব্যবহৃত জিনিসপত্র দেখে নেওয়া যায়। প্রবেশ মূল্য 75 টাকা। রামনগর ফোর্ট দেখার পর চলে আসুন 10 কিলোমিটার দূরে সারনাথে। এই সারনাথেই ভগবান বুদ্ধ সর্বপ্রথম তার 5 শিষ্যকে উপদেশ দিয়েছিলেন।
এখান থেকে অল্প দূরে রয়েছে ধামেক স্তূপ। প্রায় 23,000 বছর আগে সম্রাট অশোক এই স্তূপটি নির্মাণ করেন। স্তূপের পাশে রয়েছে বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপ। প্রবেশ মূল্য 25 টাকা। ধামেক স্তূপ থেকে অল্প এগিয়ে দেখে নিন সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়াম। টিকিট মূল্য 5 টাকা। সারনাথ মন্দিরের ঠিক বিপরীত দিকে রয়েছে থাইল্যান্ড সরকার নির্মিত একটি বিশাল বৌদ্ধ মূর্তি। মূর্তিটির উচ্চতা প্রায় 80 ফুট। সারনাথ দর্শন করে ফিরে আসুন বারাণসীতে। সন্ধ্যায় অল্প ঘোরাঘুরি করুন আর বারাণসীর বিখ্যাত পান লস্যি খেতে ভুলবেন না। পরের দিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন পায়ে পায়ে বারাণসী দেখতে। প্রথমে বারাণসীর 84টি ঘাট দেখে নিন আর দারবাঙ্গা ঘাটের কাছে দেখে নিন বিজেরামা প্যালেস। এই দুর্গটি এখন হোটেলে পরিণত হয়েছে। বারাণসী হল মন্দির নগরী। হাতে সময় থাকলে বারাণসীর রক্ষক কালভৈরব মন্দির সহ বিভিন্ন মন্দির দেখে নিতে পারেন। সব দেখা হয়ে গেলে সন্ধ্যায় 6:05 বিভূতি এক্সপ্রেসে চড়ে পরের দিন সকালে হাওড়া ফিরে আসুন। বারাণসী ভ্রমণের জন্য 2 রাত 3 দিন একটি ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে যারা আগামী দিনে বারাণসী ঘুরতে যেতে চান তাদের যাতে অসুবিধা না হয়। বারাণসী ভ্রমণের সম্ভাব্য খরচ স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।